আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেলে আপনি কিভাবে সেটিকে রিকভার করে নিয়ে আসবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু স্টেপ দেখাবো ডিলিট হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটি আপনি ফিরিয়ে আসতে পারবেন। তো এখানে মূলত আপনারা সকলেই জানেন যে অ্যাপিল করলে ইউটিউব চ্যানেল ফিরে আসে। ধরুন আপনি একবার অ্যাপিল করেছেন, আপনার অ্যাপিলটা হচ্ছে যে ইউটিউব রিজেক্ট করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সবকিছুর প্রসেস এই ভিডিওতে থাকবে, তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন আমরা বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করতেছি। এখানে দেখুন অলরেডি আমি আমার চ্যানেলের মধ্যে চলে এসেছি। আমাদের একটি চ্যানেল ইতিমধ্যে ডিলিট হয়ে গেছে। এখানে দেখুন আমরা কিন্তু অনেক কয়টি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। আপনারা মূলত জানেন যে 4টি স্ট্রাইক একটি মাত্র চ্যানেলে যদি আসে সেক্ষেত্রে আপনার চ্যানেলটি ইউটিউব রিমুভ করে দেয়। তো সেক্ষেত্রে আপনাকে ইউটিউব এইরকম একটা জিমেল পাঠাবে এবং সর্বপ্রথম যে আপনার স্টেপটা ফলো করতে হবে, এখানে দেখুন আপনাকে সর্বপ্রথম ফলো করতে হবে আপনার চ্যানেলটি কোন গাইডলাইনকে ওভারটেক করেছে। আপনার চ্যানেলে যদি হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস গাইডলাইন যদি ওভারটেক করে সেক্ষেত্রে এই চ্যানেলটিকে ফিরিয়ে আনা রিস্ক হবে। তাও আমরা আপনাদেরকে হচ্ছে যে চ্যানেলটি কীভাবে ফিরিয়ে নিয়ে আসতে হয় সে সব কিছুর গাইড এখন আপনাদেরকে দেবো। এখন এখানে দেখুন নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার চ্যানেলটি কেন ডিলিট করা হয়েছে সে সব কিছুর এখানে একটা বিস্তারিত বিবরণ ওনারা আপনাকে জিমেলের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আপনার যে ডিলিট হয়ে যাওয়া চ্যানেলটি তার একটি ইউআরএল এখানে কিন্তু ওনারা দিয়ে দিয়েছে। এখন এই ইউআরএলটির প্রয়োজন হবে আপনার চ্যানেলটি রিকভার করে নিয়ে আসার জন্য। জাস্ট আপনি ইউআরএলটিকে আগে কপি করে নেবেন এখান থেকে। তারপর নিচে দেখুন ইউটিউব আবারও বলেছে যে আমরা যদি আপনার চ্যানেলটি রিমুভ করে ভুল করে থাকি সেক্ষেত্রে আপনি অ্যাপিল করতে পারেন এবং অ্যাপিলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন যে আমরা কোনো ভুল করেছি কিনা। তখন ইউটিউব এটাকে বিশ্লেষণ করবে। তারপর হচ্ছে যে আপনার চ্যানেলটি ভালোভাবে ওনারা আবার যাচাই করার পর তারপর আপনার চ্যানেলটিকে কিন্তু রিকভার করে দেবে। তো এখন এখানে দেখুন এখানে হেয়ার বলে একটা অপশন আছে। আপনি যখন হেয়ারে ক্লিক করবেন, এখানে হেয়ারে ক্লিক করার পর একটু আপনি ওয়েট করবেন, দেখতে পারবেন আপনার মাঝে এইরকম একটি পেজ চলে আসে। এখানে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রুলসগুলো রয়েছে সে সব কিছু বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে। আপনি সরাসরি নিচের দিকে চলে আসলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার কন্ট্যাক্ট আস এবং হচ্ছে যে পোস্ট কমিউনিটি। আপনি সর্বপ্রথম একটি কমিউনিটি পোস্ট করবেন, দ্বিতীয়ত আপনি এখানে কন্ট্যাক্ট আসে আপনি ইউটিউবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। এখন আমরা সর্বপ্রথম আরেকটি স্টেপ আপনাদেরকে দেখাই। এখানে দেখুন আপনার আরেকটি হেয়ার বলে একটা অপশন আছে। এখানে আপনি ক্লিক করলে এখানে আপনি অ্যাপিল করতে পারবেন। মানে আমরা যে প্রথম স্টেপের কথা বলেছি, আপনি অ্যাপিল করলে আপনার চ্যানেলটি ফিরে আসবে। আপনার চ্যানেলটি যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন অথবা ইউটিউবের নীতি লঙ্ঘন না করে থাকে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম অ্যাপিল করা মাত্রই আপনার চ্যানেলটি ফিরে চলে আসবে। অ্যাপিল করার প্রথম প্রসেস হচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছেন আপনার ফুল নাম দিতে হবে। তো ফুল নাম হচ্ছে যে মূলত আপনি আপনার গুগল অ্যাডসেন্সে যে নামটি ব্যবহার করেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাড রয়েছে যে নামটি ব্যবহার করে থাকেন সেই নামটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। নিচের দিকে চলে আসুন, আসলে দেখতে পারবেন আপনার ইউটিউবের জিমেল শো করতেছে। এই জিমেলটা আপনি এখান থেকে কপি করে জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমরা এই জিমেলটিকে এখান থেকে সরাসরি কপি করে নিব। কপি করে এই জিমেলটি এখানে আমরা ব্যবহার করব। এখানে ডিফারেন্ট কোনো জিমেল আপনারা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হবে। তারপর নিচের দিকে চলে আসলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটার কথা বলেছিলাম সেই ইউআরএলটা আপনি এখানে কপি করে বসিয়ে দিবেন। ইউটিউব চ্যানেলের ইউআরএলটি কপি করেছি, এখন আমরা এই ইউআরএলটিকে এখানে সঠিকভাবে পেস্ট করব। এখন এখানে দেখুন আপনি এখানে কি লিখবেন এবং এখানে আপনি যত ভালোভাবে টাইপ করতে পারবেন আপনার চ্যানেলটি তত আপনার দ্রুতভাবে আপনার চ্যানেলটি রিকভার হওয়ার চান্স থাকবে। তো তাই আমরা হচ্ছে যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কপি করে আপনারা এটা ইউটিউব কমিউনিটিতে দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন আমরা এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দিব। ভুল করেই থাকেন সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করতে পারেন। তো আমরা যে এখানে টেক্সটটা ব্যবহার করতেছি সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা আপনারা কপি করে এখানে ইউজ করতে পারেন। তারপর এখানে সব কিছু যদি আপনার ঠিকঠাক মতো থেকে থাকে তারপর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন আপনার সাবমিট বলে একটা অপশন। তো জাস্ট আপনি এই সাবমিটে ক্লিক করে এটা আপনি সাবমিট করে দিবেন। এখন আমরা সাবমিটে ক্লিক করলাম। তো বন্ধুরা যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এমনটা চলে আসবে আপনার অ্যাপিলটি গ্রহণযোগ্য হয়েছে। এখন আপনি এখান থেকে সরাসরি ব্যাক করবেন। যখন আপনি ব্যাক করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার জিমেলে একটা জিমেল চলে আসবে। আপনাকে বলা হবে যে এটা মূলত আপনার 2 দিন বিজনেস দিনের মতো সময় লাগবে। এখানে আপনি ব্যাক করলে একটু রিলোড করলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে একটা জিমেল করা হবে। তো আপনি হচ্ছে যে যখন আপনি অ্যাপিল করবেন তখন আপনি 2 দিন এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার যদি অ্যাপিলটি রিজেক্ট হয়ে যায় তখন আপনি কি করবেন? আপনি 2 দিন ওয়েট করার পর আপনাকে জিমেল করবে। তখন যদি আপনার চ্যানেলটি ওনারা রিকভার করে তাহলে রিকভার করবে, আর অথবা যদি ওনারা রিজেক্ট করে তখন আপনি কি করবেন? তো তখন আপনি আবারও এই জিমেলে চলে আসবেন। আসার পর আপনি নিচের দিকে চলে আসবেন। আপনি নিচের দিকে আসার পর এখানে দেখুন হেয়ার বলে যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন।
তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন একটু ওয়েট করবেন, আপনার কাছে কমিউনিটি গাইডলাইনের যে রুলসগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার এখানে ওপেন হবে। তারপর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন কন্টাক্ট আস বলে একটা অপশন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন। কন্টাক্ট আসে যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে এমনটা চলে আসবে। আপনি একটু নিচের দিকে চলে আসুন, এখানে দেখতে পারবেন এক্সাম্পল হিসেবে আপনার এখানে কিছু দেওয়া রয়েছে। আপনি কি করবেন, এখানে আপনার যে প্রবলেমটা রয়েছে, আপনার চ্যানেল যে টার্মিনেট করে দেওয়া হয়েছে বা চ্যানেলটি আপনার ডিলিট করে দেওয়া হয়েছে সেটা আপনি এখানে জাস্ট আপনি লিখে দিবেন। বন্ধুরা দেখুন, আপনার চ্যানেলটি যে ডিলিট করে দেওয়া হয়েছে সেই চ্যানেলটি আপনি এখানে লিখে দিবেন যে আমার ইউটিউব থেকে আমার চ্যানেলটি ডিলিট হয়েছে। জাস্ট আপনি এই কথাটা উল্লেখ করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এখানে ওনারা কিছু শো করাচ্ছে। এখানে যদি আপনার প্রবলেমটা আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন, আর এই প্রবলেম যদি না থাকে সেক্ষেত্রে আপনি আদার্সে সিলেক্ট করে আপনি এখানে দেখতে পারবেন নেক্সট স্টেপ বলে যে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো যখন আপনি এখানে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে আবার নেক্সট স্টেপ বলে যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনার কাছে শো করবে আপনি কি জিমেলের মাধ্যমে হচ্ছে যে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন নাকি আপনি লাইভ চ্যাট করবেন। আপনি যেহেতু এখানে অ্যাপিল করেছেন জিমেলের মাধ্যমে, আপনার অ্যাপিলটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাই মনে করি আপনারা ইউটিউবের সঙ্গে সরাসরি এখানে লাইভ চ্যাট করবেন। কেননা তখন আপনি বিস্তারিতভাবে বলতে পারবেন যে আপনার চ্যানেলটি হচ্ছে যে কোনো প্রকার রুলস অবমাননা করেনি অথবা ইউটিউবের কোনো নীতি লঙ্ঘন করে না, এগুলো আপনি সরাসরি এখানে কন্ট্যাক্ট করবেন। তখন ওনারা আপনাকে সরাসরি সাজেস্ট করবে যে আপনাকে কি করতে হবে। এখন চলুন, আপনি যখন লাইভ চ্যাটে ক্লিক করবেন তখন আপনার মাঝে আরও কিছু প্রসেস চলে আসবে। এই প্রসেসটা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএলটা এখানে পেস্ট করতে হবে। তো আপনি আপনার চ্যানেলটার যে ইউআরএলটা রয়েছে সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন। এটা আমার চ্যানেলের ইউআরএল, আপনি আপনার যে ডিলিট হয়ে যাওয়া চ্যানেলের ইউআরএল সেটা আপনি আপনার জিমেলের মাধ্যমে পাবেন। জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। এখন এখানে বলা হচ্ছে আপনার চ্যানেলটিতে কি কোনো ভিডিও ইস্যুর কারণে আপনার চ্যানেলে স্ট্রাইক এসেছিল অথবা আপনার ভিডিও ইস্যুর স্ট্রাইকের কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়েছে কি না। যদি কোনো ভিডিওতে আপনার স্ট্রাইক এসে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন এবং ভিডিওর যে আপনার লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। আর যদি অটোমেটিকলি কোনো আপনার কমিউনিটি গাইডলাইন আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেল আপনার ডিলিট করে দেয় সেক্ষেত্রে আপনি এখানে নো সিলেক্ট করে আপনি নিচের দিকে আসবেন। এখানে আপনার ইস্যুর ডেট মানে ইউটিউব চ্যানেলটি আপনার কোন তারিখে ডিলিট হয়েছিল সেই ডেটটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমার চ্যানেলটি ডিলিট হয়েছিল, এখানে আমি আমার ডেটটা দিয়ে দিলাম। আপনি আপনার চ্যানেলের ডেটটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আবারও সেমভাবে আপনাকে একটা পলিসি লিখতে হবে। আমরা যে কমেন্ট বক্সে যেটা দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশন বক্সে যেটা দিয়ে রাখবো আপনারা সরাসরি এখানে এটাকে কপি করতে পারেন। এখানে কপি করে জাস্ট আপনি এখানে চলে আসবেন। আসার পর আপনি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিবেন। তো এটা পেস্ট করা হয়ে গেলে আপনি এখানে কি করবেন, স্টার্ট চ্যাটে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনি লাইভে ওনাদের সঙ্গে কথা বলতে পারবেন। তো ধরুন আপনি লাইভে সব কিছু কম্পেয়ার করে নিলেন, তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। আমি এখন হচ্ছে যে লাইভ চ্যাট করবো না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখন এখান থেকে ব্যাক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু সবকিছু আপনার এখানে চলে আসবে। বন্ধুরা দেখতে পারবেন আপনি যখন লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করবেন তখন আপনার কাছে এমনটা চলে আসবে একটা জিমেলের মাধ্যমে আপনি যে কথাগুলো বলেছেন। তো ওনারা আপনাকে কিন্তু অবশ্যই 72 ঘন্টার মতো ওয়েট করতে বলবে। তো যখন 72 ঘন্টা আপনি ওয়েট করে ফেলবেন তারপরও যদি আপনার চ্যানেলটি ফিরে না আসে তখন আপনি কি করবেন, তখন আপনি সরাসরি আপনার জিমেলের মাধ্যমে আরেকটি সাপোর্ট আপনি নিতে পারেন। ধরুন এখন এখানে চলে এসেছেন, এখানে দেখুন কম্পোজ বলে একটা অপশন আছে আপনার জিমেলের, এখানে জাস্ট ক্লিক করে দিই। এখানে দেখতে পারবেন আপনি সর্বপ্রথম লিখবেন ytpartnersupport@google.com লিখে আপনি আপনার বিস্তারিতভাবে এখানে বর্ণনা দিয়ে দিবেন। তো আপনারা এখানে জিমেলের মাধ্যমে ওনাদের সঙ্গে সব কিছু তথ্য শেয়ার করতে পারবেন এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ স্ক্রিনশট যেগুলো আপনারা নিয়ে রাখবেন আপনার চ্যানেলের সেগুলো এখানে আপনারা সাবমিট করে দিবেন। যখন আপনি সব কিছু সাবমিট করবেন তখন আপনি দেখতে পারবেন 100% আপনার চ্যানেলটি কিন্তু রিকভার করা হবে। আর টেনশনের কোনো কারণ নাই, আপনার চ্যানেলে যদি 4টি স্ট্রাইক এসে থাকে সেক্ষেত্রে আপনার চ্যানেল কখনোই ডিলিট হবে না। যে ডিলিট হয়ে গেছে আপনার চ্যানেলটি জাস্ট আপনাকে ওয়েট করতে হবে 3 মাস অবধি। তো ধরুন আজকের ডেটে আপনার হচ্ছে যে প্রথম স্ট্রাইক এসেছে, এই স্ট্রাইকের মেয়াদ থাকতেছে আপনার 3 মাস। এই 3 মাসের মধ্যে যদি আপনার আরও 2টা স্ট্রাইক আসে সেক্ষেত্রে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যায়। তখন আপনি স্ট্রাইকের ডেটটা মনে রাখবেন। 3 মাস পর যখন অটোমেটিকলি স্ট্রাইকগুলো উঠে যাবে তখন যদি আপনি ইউটিউবের কাছে আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটি 100% রিকভার করে দিবে। তো মূলত ইউটিউবে 25 সালে আপনার যে নতুন রুলসগুলো চলে এসেছে এই রুলসগুলো না জানার কারণেই অনেকেরই ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখালাম এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে 100% আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনার চ্যানেলটি অবশ্যই ফিরিয়ে চলে আসবে। তো
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখবো। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে।